এখন এই টাকা ফেরত দিয়ে শুরু করলে দেখবেন নতুন টাকা তো আসবে না, মানে নতুন ডিপোজিট তো আসবে না, পুরাতন ডিপোজিট সব উইথড্র হবে। আমি জানি না ওরা স্বাভাবিকভাবে ওটা চিন্তা করা যায়। স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু এটা মার্চ হয়েছে সবাই তো ভাবে এগুলো প্রবলেম ব্যাংক মিলে মার্চ করেছে, সুতরাং বাবা তাড়াতাড়ি টাকা সব উইথড্র করো। তাহলে প্রশ্ন হচ্ছে এই নতুন ব্যাংক কিভাবে মুনাফার মুখ দেখবে, না, যা নাম্বার ওয়ান। নাম্বার টু আমি হচ্ছে তো নতুন আমানতকারীদেরকে কিভাবে আকৃষ্ট করবে তাহলে নতুন ব্যাংক? সে পারবে না, তো আমি তো সেটাই ভয় পাচ্ছি, এটা সম্ভব নয়। তো এখানে আমরা অলরেডি দেখতেই পেলাম সাবেক মহাপরিচালক কিন্তু অলরেডি একীভূত যে 5টি ব্যাংক এখানে সম্মিলিত হয়েছে, অর্থাৎ এখানে কিছুদিন আগে অর্থাৎ 1 ডিসেম্বরে এখানে 5টি ব্যাংকের সমন্বয়ে একটি সম্মিলিত ইসলাম ব্যাংক গঠন করা হয়েছে। তো এর ইন ফিউচারে এটি কতটুকু গ্রাহকদের জন্য এখানে স্বস্তি হবে বা আস্থার একটা জায়গা হবে, এই পুরো বিষয়টিকে নিয়ে কিন্তু এখানে কথা বলেছে। এমনকি এখানে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলি অর্থাৎ এই 5 ব্যাংকের প্রত্যেকটা গ্রাহকের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আশা করছি আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশন সকলের অনেকটাই কার্যকর। তাই অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখুন। আমি এখান থেকে পুরো বিষয়টিকে প্লে করব, তাহলে আমাদের সাথে পুরো বিষয়টা আপনারাও দেখতে পারবেন। ওকে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা নতুন শরিয়া ভিত্তিক ব্যাংক গঠন হবে এই 5টি ব্যাংকে একীভূত করে। এখন কথা হচ্ছে যে এই 5টা ব্যাংকের কেন সিলেক্ট করা হলো, তাই না? এটা সেটা একটা, এখন এরা বলছে যে সবগুলো সরিয়া ভিত্তিক ব্যাংক। তো আসলে আসলে আপনি প্রবলেম ব্যাংকগুলোকে যখন মার্জ করবেন তখন এটা সরিয়া ভিত্তিক নাকি ট্রেডিশনাল ব্যাংকিং, ওদিকে তো আপনার প্রবলেম ব্যাংক ইজ প্রবলেম ব্যাংক, তো সেই হিসেবে আপনাকে যাওয়া উচিত, কারণ এদের থেকেও তো খারাপ অবস্থা ছিল, এদের তাহলে কিসের ভিত্তিতে এই 5টি ব্যাংক নিয়ে কথা হচ্ছে? এরা এরা তো বলছে যে সরিয়া ভিত্তিক ব্যাংক, আচ্ছা, সবসময় বলে আসছে, গভর্নমেন্ট সবসময় বলে আসছে। আমার 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 মতে যে সরিয়া ভিত্তিক এটাকে ক্রাইটেরিয়া না ধরে বরঞ্চ প্রবলেম ভিত্তিক ব্যাংক ওইটাকে ক্রাইটেরিয়া ধরা উচিত। এবং কারণ আপনি তো প্রবলেমটাকে অ্যাড্রেস করতে যাচ্ছেন, বাংলাদেশের ব্যাংকিং এর প্রবলেমটাকে অ্যাড্রেস করতে যাচ্ছেন, তো এদেরকে একসাথে করে এই আপনার এস আলমের আন্ডারে যে 5টা ছিল যে ওইগুলোকে একত্রিত করে তার সাথে আবার এক্সিম ব্যাংকে একত্রিত করা, এই মানে পুরো ব্যাপারটাই যেন কেমন আপনার মানে খুব একটা মানে আমি কি বলবো যে একেবারে খুব প্ল্যান ওয়েতে আগাচ্ছে, যে স্ট্রাকচার্ড ওয়েতে আগাচ্ছে, আমার কাছে সেরকম মনে হয় না। কারণ আপনি যখন একটা ব্যাপার আপনি যখন মার্চ করবেন ব্যাংকগুলোকে, আপনার কতগুলো হোমওয়ার্ক করা উচিত ছিল, যে এই শেয়ার হোল্ডারদের অবস্থাটা কি হবে, এখন যেটা আবার নিয়ে শুরু হয়েছে ডিপোজিটরদের অবস্থা কি হবে, তারপরে আপনার বড়োয়াররা যাতে আবার পা পেয়ে না যায় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে, আপনার কর্মচারীদের অবস্থা কি হবে, এই সব কিছু মিলে ঝিলে আপনার অনেক হোমওয়ার্ক করে এই কাজগুলো হাতে নেওয়া উচিত ছিল। বিশেষ করে আমানতকারীদের যে আমানত সুরক্ষিত থাকবে কিনা, একই সাথে এই 5টা ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের কি নিরাপত্তা অবস্থা কি হবে? রয়েছে সরকার সেখানে নিশ্চিত করেছে। তারা অন্তত বলছে যে সরকারের তরফ থেকে যে আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে, কর্মরত কেউ চাকরি হারাবেন না। কিন্তু বাস্তবে আমানতকারী যারা রয়েছেন সর্বসাকুল্যে জনগণের আস্থা ফিরে পাওয়ার আসলে প্রক্রিয়াটা কি হবে, সেটা কি আসলে খুব সহজ হবে? ব্যাংকিং ব্যবস্থাটাই তো বেসিক্যালি জনগণের আস্থার উপর ডিপেন্ড করে। তো সুতরাং এই জনগণের এই প্রশ্নটা আমিও করেছিলাম বাংলাদেশ ব্যাংকের লোকজনদের, যে আপনারা কি মনে করেন আপনি এই 5টা ব্যাংক মার্চ করে দিলে জনগণের আস্থা ফেরত আসবে? তারা পজিটিভলি বলেছে হ্যাঁ তাই হবে। আমি কেন, আপনাদের বেসিসটা কি? ওরা বললো যে আমাদের বেসিস হচ্ছে এই 5টা ব্যাংক হবে সরকারি নিয়ন্ত্রণাধীনে। আমি বলবো আচ্ছা, তার মানে সরকার ওনারশিপ চেঞ্জ হচ্ছে বলে জনগণের আস্থা আসবে? তারা বললো হ্যাঁ জনগণের আস্থা আসবে। আর সেকেন্ড ইয়ারে বলতেছে যেহেতু আমরা ইসলামিক শব্দটা ব্যবহার করবো এই জন্য লোকজন সুর করে আসবে। আমি বলছি না, এটা হবে না, এখানে এটা ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জন্য হইতে পারে, আপনাদের জন্য হবে না। এটা আমি ক্লিয়ার কাট বলছি, আমি যদি এগুলো এক্সপ্লেন করতে চাই না এগুলো কি কারণে হবে না, বাট এটা হবে না, আই ক্যান টেল ইউ। আমার মধ্যে সবচেয়ে বড় আমাদের এই যে মানে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা হবে, প্রথমত সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট। আমি তো দেখি না কোনো গভর্নমেন্টের কোনো এটা লিপ সার্ভিস দেয়, মুখে বলে, কিন্তু আসলে ওদের কাজকর্মে কিন্তু সেগুলো প্রকাশ পায় না। তো সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সেকেন্ডলি, পৃথিবীতে আপনি কোনো এক্সাম্পল পাবেন না যে মিনিস্ট্রির লোকজন এসে এই সমস্ত প্রবলেম সলভ করে ব্যাংকের কাছে সেটা কিভাবে ফেরত দেওয়া এটা হবে? কেন্দ্রীয় ব্যাংক, সেটার কথা আমি বলছিলাম যে হোমওয়ার্কগুলো এখন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে হোমওয়ার্ক করেছে যে ডিপোজিটরদের। তো এখানে তিনি যে বিষয়টি কিন্তু তুলে ধরেছেন, তো যে ব্যাংকগুলো মূলত দুর্বল ছিল বা যে ব্যাংকগুলো বন্ধ হওয়ার পথে সরকার একটি স্টেপ নিয়েছে। তো এখানে একীভূত 5টি ব্যাংকে একটি ব্যাংকে পরিণত করার পরে যে নামটি এখানে নির্ধারণ করেছে, তো সেই নামের ভিত্তি করে মূলত এই ব্যাংকটি মূলত এখানে কতটুকু দাঁড়াবে সামনে এগিয়ে। তো এই বিষয় কিন্তু এখানে দাঁড়িয়েছে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যাংকটির নাম, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেকটাই একটু পারফর্ম করার অনেকে তাদের পার্সোনাল অভিমত কিন্তু এখানে শেয়ার করেছে। তো বাস্তবে আসলে কতটুকু এই ব্যাংকটি পারফর্ম করবে এই বিষয়ে কিন্তু অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু অনেক কিছু বিষয়ে তারা বিশ্লেষণ করতেছে, অনেক কিছু তারা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে। তো এইখানে মূলত যারা এই 5 ব্যাংকের গ্রাহক রয়েছে এই ব্যাংকে আসলে আগামী দিনগুলোতে লেনদেন করবেন নাকি আসলে আপনাদের যে আমানত রয়েছে সেগুলো আসলে উঠিয়ে ফেলবেন, এই পুরোটাই কিন্তু আপনাদের এখানে ব্যক্তিগত একটি মতামত। তো এই পুরো বিষয়ে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, যে বিষয়গুলি আমরা আরও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো।
ব্যাংকের কাছে, সেটা কিভাবে ফেরত দেওয়া এটা হবে? কেন্দ্রীয় ব্যাংক, সেটার কথা আমি বলছিলাম যে হোমওয়ার্কগুলো এখন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে হোমওয়ার্ক করেছে যে ডিপোজিটরদের টাকা সবই ফেরত দিবে, কারণ ওরা তো বলেছে যে ওরা একটা ডেট ডিক্লেয়ার করবে যে কবে থেকে টাকা ফেরত দিয়ে শুরু করবে। এখন এই টাকা ফেরত দিয়ে শুরু করলে দেখবেন নতুন টাকা তো আসবে না, মানে নতুন ডিপোজিট তো আসবে না, পুরাতন ডিপোজিট সব উইথড্র হবে। আমি জানি না ওরা নিশ্চয়ই, মানে স্বাভাবিকভাবে ওটা চিন্তা করা উচিত। স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু এটা মার্চ হয়েছে সবাই তো ভাবে এগুলো প্রবলেম ব্যাংক মিলে মার্চ করেছে, সুতরাং বাবা তাড়াতাড়ি টাকা সব উইথড্র করো। তাহলে প্রশ্ন হচ্ছে এই নতুন ব্যাংক কিভাবে মুনাফার মুখ দেখবে? না, যা নাম্বার ওয়ান। নাম্বার টু আমি হচ্ছে তো নতুন আমানতকারীদেরকে কিভাবে আকৃষ্ট করবে তাহলে নতুন ব্যাংক? সে পারবে না তো, আমি তো সেটাই ভয় পাচ্ছি, এটা সম্ভব নয়। কারণ আপনি শুধুমাত্র সরকারি ওনারশিপে নিলেই আর ইসলামিক নাম ব্যবহার করলেই লোকজন এসে টাকা পয়সা দিবে। ইসলামিক ব্যাংকগুলোর তো মূল যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা হচ্ছে PLS আমরা বলি, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, সেটা ডিক্লেয়ার করে লোকজনের কাছে, কেউ তো ডিক্লেয়ার করে না। এটা মানে প্রচার করে না কেন যে এটা কিন্তু ভাই আপনার প্রফিট অ্যান্ড লস শেয়ারিং ব্যাংক, প্রফিট হলে আপনার ডিপোজিটরের টাকা ফেরত পাবেন, লস হলে ডিপোজিটরদের টাকা মার যাবে। দেখেন তো কয়টা লোকজন আপনার কাছে টাকা রাখে। আপনি আপনি প্রিন্সিপালগুলো পর্যন্ত লোকজনদের ঠিক মতো বলেন না, তাই না? তো দেখা যাচ্ছে এই সমৃদ্ধ ইসলাম ব্যাংকে টিকিয়ে রাখার জন্য বেশ কিছু ক্রিটিক্যালি কিন্তু এই সরকার বা এই যে ব্যাংকগুলোর যে পরিচালক সেই কিন্তু এই পুরো বিষয় নিয়ে কিন্তু অনেক ধরনের প্ল্যানিং মোতাবেক আগাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যাদের আমানত রয়েছে বেশি অঙ্কের টাকা, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে তাদেরকে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। যদি একবারে টাকাগুলো দিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই ব্যাংকটি কিন্তু আবার ধসে পড়বে। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই যারা মতো এই 5 ব্যাংকের এখানে গ্রাহক রয়েছেন একটু বুঝে শুনে এবং টাকা তোলার সুযোগটা কিন্তু এখানে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে। তো যখনই এরকম একটা সুযোগ আসবে নিয়ে আসার চেষ্টা কিন্তু অনেকের থাকতে হবে। যদি আপনাদের লেনদেন করার বা বড় অ্যামাউন্টের যদি টাকাগুলো একটা সেভ মোতাবেক রাখতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের আরও যেই বড় বড় বা ভালো ব্যাংকগুলো রয়েছে বা টপ 10 ব্যাংকগুলো রয়েছে সেগুলিতে আপনারা লেনদেন করতে পারেন। তবে যাদের আসলে এই ব্যাংকগুলোতে আস্থা রয়েছে বা বিশ্বাস রয়েছে বা ইন ফিউচারে কতটুকু আসলে এটি পারফর্ম করবে সেই বিষয়ে কিন্তু আগামী একটি আমরা কিন্তু মেসেজ পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন পুরো বিষয়টাই নির্ভর করছে সেই ব্যাংকগুলির আমানতকারীদের উপর। তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। পরবর্তী অনেক ধরনের ব্যাংকিং রিলেটেড সকল ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে পাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।